এবারে একটা এখনকার দিনের মাইদের কথা বলি। এখনো কিন্তু ঘরে ঘরে বয়স জ্যেষ্ঠ এবং বয়স কনিষ্ঠা আমার ঠাকুমা, পিসিমা, জেঠিমা, মাসিমা, কাকিমা সকলেই রয়েছেন। আবার আপনারাও কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নিজ নিজ মন্দিরে শ্রদ্ধা প্রদীপ প্রজ্বলিত করেন তো। ওটা করে। কিন্তু এখনকার দিনের মায়ের আগেকার দিনের মায়েদের মতো সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করে আর কিন্তু কেউ একত্রিত হয়ে রামায়ণ, মহাভারত, গীতা নিয়ে বসেন অধ্যয়ন করতে। ও মায়েরা, বসা হয়, বসা হয়, সময় নেই, জানি না। অনেক কাজের চাপ। তাই বলে বলছি না এখনকার মায়েদের কাজ নেই, এখনকার মায়েদেরও কাজ আছে। এখনকার মায়েদের কাজ কি? সন্ধ্যা প্রদীপ জেলে একবার ঘড়ির কাঁটার দিকে চেয়ে দেখে নেন কখন সন্ধ্যা 6টা বাজলো। টিভিতে জি বাংলা অথবা স্টার জলসা খুলে নিয়ে সিরিয়াল দেখতে আরম্ভ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। মানতে পারলি না তো? এত বড় বিদগ্ধ পণ্ডিত ছিলেন ভগবান শ্রী গৌর সুন্দর, যার পাণ্ডিত্যের সুখ্যাতি অতি অল্প সময়ের মধ্যে সারা ভারতবর্ষ তথা বিশ্বের মাঝারে ছড়িয়ে পড়েছে। এত বড় পণ্ডিত হয়েও ভগবান মহাপ্রভু আমাদের মতো সাধারণ কলির জীবের জন্য কিন্তু একখানি গ্রন্থ রচনা করে যান। তিনি কি পারতেন না ভগবান হয়ে একখানি কলির জীবের জন্য গ্রন্থ রচনা করতে? কিন্তু তিনি লিখলেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না মহাপ্রভুর লেখা গ্রন্থ আপনারা দর্শন করেছেন বা পাঠ করেছেন। তাহলে তিনি লিখলেন না কেন? কারণ তিনি জানতেন আমার লেখাটা বিফল হয়ে যাবে। আমার লেখা গ্রন্থ কলির জীব আলমারিতে সাজিয়ে রাখবে, সেখান থেকে বাহির করে পড়ার ধৈর্য শক্তি কলির জীবের থাকবে না। তাই তিনি কোনো গ্রন্থ রচনা করলেন না। কিন্তু মনে মনে বাসনা, এহানো কলির জীবকে তো উদ্ধার করতে হবে। তাই কলির জীবকে উদ্ধারের বাসনা নিয়ে, কলির জীব যেমন সহজ সরল, তদ্রূপ ভগবান মহাপ্রভু কলিযুগে একটা সহজ সরল খেলা খেললেন, যে খেলার মাধ্যমে কলির জীব উদ্ধার হলেও হতে পারে। তাহলে যে খেলাটা ভগবান মহাপ্রভু কলির জীব উদ্ধারের জন্য খেললেন, এই খেলাটা কিন্তু কলিযুগের শ্রেষ্ঠ খেলা। তাহলে বলতে পারবে মায়েরা কলিযুগের শ্রেষ্ঠ খেলা কি খেলা? বলতে পারবে? ক্রিকেট। ওই কলিযুগের শ্রেষ্ঠ খেলা কি খেলা? এই দেখো, ফ্রি ফায়ার। কি খেলা? ক্রিকেট। তাহলে কলিযুগের শ্রেষ্ঠ খেলা কি খেলা? ফ্রি ফায়ারও নয়, ক্রিকেটও নয়, ফুটবলও নয়, হাডুডুও নয়, পাবজিও নয়। তাহলে কলিযুগের শ্রেষ্ঠ খেলা কি খেলা জানতে গেলাম না, লীলা প্রারম্ভে একটি শ্লোক শুনলাম। ওই শ্লোকের সিদ্ধান্তটা একটু শুনলে বোঝা যাবে কলিযুগের শ্রেষ্ঠ খেলা আদৌ কি খেলা। কথা বোঝা যাচ্ছে তোমার? কথা বোঝা যাচ্ছে তোমার? তাহলে শ্লোকটা একবার শুনি। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়াং যজতে মখে তাপরে পরিচর্যয়ং কলো তদৎ হরিনাম সংকীর্তনা। হরিনাম সংকীর্তনা। জানি তাই বলে কৃতে যদ্ধায়তে বিষ্ণু। সত্য যুগের খেলা ছিল ধ্যান। প্রত্যেকটা যুগেরই একটা করে শ্রেষ্ঠ খেলা ছিল, যে খেলাটা হলো সেই যুগের ধর্ম। ওই ধর্মের মাধ্যমে, ওই খেলার মাধ্যমে তখনকার জীব ভগবানের চরণ পেয়েছে। তদ্রূপ সত্য যুগের ধর্ম ছিল বিষ্ণুর ধ্যান। কৃতে যদ্ধায়তে বিষ্ণু। সত্য যুগের খেলা ছিল বিষ্ণুর ধ্যান। সত্য যুগের মানুষ ভগবান বিষ্ণুর আরাধনা করে ধ্যান করে ভগবানের চরণ পেয়েছিল। কিন্তু শাস্ত্রে মহাজন বললেন কলির জীব ধ্যান করে ভগবানের চরণ লাভ করতে পারবে না। ওটা সত্য যুগের মানুষ পেয়েছে। কেন? সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানের চরণ পেল, কলির জীব ধ্যান করে ভগবানের চরণ পাবে না কেন? একটু বুঝিয়ে বলি। ধ্যান করতে গেলে যতটা ধৈর্য শক্তি থাকার প্রয়োজন,
কলির জীবের আছে কি ততটা ধৈর্য শক্তি? না না ধ্যান করতে গেলে যতটা ধৈর্য শক্তি থাকা, পরপর 5 দিন অনাহারে থেকে ধ্যান করলে ভগবান পাবে? পারবে? বলছি একদিনে পারবো না তো 5 দিন অনেক দূরের কথা। তাহলে কলিযুগে ধ্যান হবে না, কারণ কলির জীবের চিত্ত চঞ্চল, মনটা দুর্বল। খুব দুর্বল। কেমন চিত্ত চঞ্চল, মন দুর্বল? একটা ছেলে জিন্সের প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি পরে বাইক চেপে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে কীর্তনের মঞ্চের দিকে তাকিয়ে দেখলাম মোটা সোটা কীর্তনিয়া কীর্তন গাইছে, তো দাঁড়িয়ে শুনেই যায়। জানি তাই এই দাঁড়িয়ে শুনতে তার কীর্তনটা ভালো লেগে গেল। কমিটির দাদা ভাইদের কাছে খোঁজ নিয়ে আমার নাম ঠিকানা নিয়ে আমি যখন আসর থেকে নেমেছি, আমার ঘরে গিয়ে বলছে অনিমেষ দা আপনার কীর্তনটা মাইরে হেব্বি লেগেছে, আমায় একটু শিখিয়ে দেবেন? ওই জিন্সের প্যান্ট স্কিন টাইট গেঞ্জি পরে ছেলেটা গিয়ে কীর্তন 1 ঘন্টা শুনে ভালো লাগলো, আর শিখতে চাইলো, বললি আমাকে শিখিয়ে দিতে হবে কি? তাহলে প্রথমেই আচরণটাকে পরিবর্তন করতে হবে। কেমন? ওই ছেলেটিকে কীর্তন শিখতে গেলে প্রথমেই যেটা করতে হবে, বলতে হবে ভাই তুমি জিন্সের প্যান্টটা ত্যাগ করে আগে ধুতি পরার অভ্যাস তৈরি করো। তাই গো, যেদিন ধুতি পরার অভ্যাস তৈরি করতে পারবে সেদিন তুমি আমার কাছে এসো, আমি দেখবো আদৌ তোমাকে কীর্তন শেখানো যায় কি না। তাহলে কলির জীবের চিত্ত চঞ্চল, মন দুর্বল, ধ্যান হবে না। সত্য গেল ত্রেতায়াং যজাতে মাখাই। ত্রেতা যুগের ধর্ম ছিল যাগযজ্ঞ, অর্থাৎ ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবানের চরণ পেয়েছিল। কিন্তু মহাজন বললেন কলির জীব ধ্যান করে ভগবানের চরণ লাভ করতে পারবে না। কেন? ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবানের চরণ পেল, কলির জীব যাগযজ্ঞ করে ভগবানের চরণ পাবে না কেন? তাহলে কলির জীব যাগযজ্ঞ করে ভগবানের চরণ পাবে না কেন? আমি একটু ভালো করে বুঝিয়ে বলি। যজ্ঞ করতে গেলে ত্রেতা যুগে যেসব বড় বড় যজ্ঞ হতো, সে যজ্ঞ করতে গেলে একজন যজ্ঞের হোতা চাই। হোতা মানে পুরোহিত মশাই, ব্রাহ্মণ, যিনি যজ্ঞটা করবেন। অপরাধ নেবেন না বাবা, আজকালকার দিনে তেমন ব্রাহ্মণ আছেন নাকি যিনি যজ্ঞ করবেন? আছেন? পদ্মপুরাণের পাতা উল্টালেই দেখা যাবে ত্রেতা যুগে যত রাক্ষস কুল ছিল কলিতে মরে হয়েছে ব্রাহ্মণ, শুধু জাতটা পাল্টেছে, অভ্যাসটা পাল্টাই। ওই যে কথায় আছে না, চোর যদি যায় সাধুর পিছে, স্বভাবটা যায় পিছের পিছে। চোর সাধুর পিছে গেলেই কিন্তু সাধু হয়ে যায় না, চুরি বৃত্তির স্বভাবটা কিন্তু তার রয়ে যায়। ত্রেতা যুগের রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ হয়েছে ঠিকই, শুধু জাতটা পাল্টেছে, স্বভাবটা পাল্টায়নি। আর সেই কারণে কলিযুগের ব্রাহ্মণরা এখনো বৃহস্পতিবারে মাংসর ঝোল ভাত খায়নি। তাই গৌর অপরাধ নেবেন না। জয় রাধে। যদিও বা খোঁজে খোঁজে আজিমগঞ্জ থেকে একজন পুরোহিত পেলাম, যে বেটা যজ্ঞ করবে তার মধ্যে ভেজাল। এখন যজ্ঞ করতে গেলে কমপক্ষে 1 কুইন্টাল ঘি লাগবে। মুদির দোকানে গিয়ে বলছে, ও দাদা বলুন, বাড়িতে তো একটা যজ্ঞ হবে, 1 কুইন্টাল ঘি লাগবে, ঘিটা দিন তো। 80,000 টাকা দাম দাদা। কত? 80,000 লাগবে। ওরে বাপরে, ওইটা নয় গো, 100 টাকা কিলো যে মালটা আছে সেটা সাপ্লাই করে। পচা হোক পচা। তাহলে পুরোহিত ঠিক নেই, মালেও ভেজাল, যোগ্য হবে। ওই কারণে মহাপ্রভু বললেন যাগযজ্ঞ, যাগযজ্ঞ, যাগযজ্ঞ। বাঁচতে গেলে কলিকালে শুরু করো হরি নাম যজ্ঞ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সমিধাস। এই সংকীর্তন রূপী যজ্ঞই হচ্ছে কলিযুগের একমাত্র শ্রেষ্ঠ আরাধনা, যে আরাধনার মাধ্যমে কলির জীব ভগবানের চরণ পেলেও পেতে পারে। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপরে পরিচর্যায়। দাপর যুগের ধর্ম ছিল পূজা অর্চনা। এখানে একটা কথা বলে রাই, ভালো করে শুনে নাও। আমরা বর্তমান দিনে যেসব মূর্তি পূজা করছি না, পূজা অর্চনা, এই পূজা অর্চনাটা কিন্তু আদৌ কলিযুগের ধর্ম নয় মায়েরা। এই পূজা অর্চনা ছিল দাপর যুগের ধর্ম। আমরা পরের ধর্ম নিয়ে বেঁচে আছি আর নিজেরটাকে ভুলে বসে আছি। হ্যাঁ,
এই পূজা অর্চনা ছিল দাপর যুগের মানুষ। দাপর যুগের মানুষ দেব দেবতার পূজা অর্চনা করে ভগবানের চরণ পেত, কিন্তু কলির জীব দেব দেবতার পূজা করে অন্তত ভগবানের চরণ লাভ করতে পারবে না। কেন জানেন? যে কলির জীব পূজা অর্চনা করে দেব দেবতার পূজা করে অন্তত ভগবানের চরণ লাভ করতে পারবে না কেন? প্রথমত যেটা বলা, যে উপায়ে পূজাটা করা উচিত আমরা ততটা উপাচারে পূজা করতে পারি না। যেমন পূজার ব্যাখ্যাটা একবার ভালো করে শুনে নাও। পয়ে দীর্ঘ বর্গীয় জয়ে আকার পূজা। পয়ে পবিত্র, দীর্ঘতে উপাচার, বর্গীয় জয়ে জপ করা, আর আকারে হলো আচার। পবিত্র উপাচারে জপ করে আচার করার বিধি হলো পূজা। এতটা পবিত্রভাবে আমরা পূজা করতে পারি কি? আবার দেখুন মায়েরা, ভালো করে শুনুন, এতটা পবিত্রভাবে পূজা করতে গেলে পৃথিবীর মধ্যে 4টে অপবিত্র জিনিস লাগবেই লাগবে। নিতাই গৌর হল। অপবিত্র? আপনি পবিত্র পূজাই বলুন আর গোবিন্দ সেবাই বলুন, সব থেকে পৃথিবীর মধ্যে 4টে নিকৃষ্ট মানের অপবিত্র জিনিস লাগবেই লাগবে। কি কি? উচ্ছিষ্ট, উদ্গার, মরার কাপড়, মরার হার। তাই নিয়ে হলো গোবিন্দ সেবার মূল উপাচার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পারবে মায়েরা? পারবে? উচ্ছিষ্ট, গোবিন্দ সেবাই উচ্ছিষ্ট খাবার দিয়ে পূজা দিতে পারবে? দেব দেবতার পূজা দিতে পারবে? উদ্গার, বমি, গোবিন্দ সেবাই দেওয়া যাবে? মরার হাড় দেওয়া যাবে? মরার কাপড়? না 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 না। কিন্তু আমি যদি বলি 4টে জিনিসই লাগবে, গোবিন্দ সেবাতেও বলো আর পূজাতেই বলো, লাগে লাগে। ভাববেন আমি বলে দেব উত্তরটা, বলেই দিই। উচ্ছিষ্ট, পূজা করতে গেলে পঞ্চগব্য করতে হয়। পঞ্চগব্য করতে গেলে দুগ্ধ চাই। দুগ্ধটা কার উচ্ছিষ্ট? দুগ্ধ কার উচ্ছিষ্ট মায়েরা বলো? বাছুরির উচ্ছিষ্ট দুগ্ধ। তাহলে উচ্ছিষ্ট একটা গেল। উদ্গার, পূজা করতে গেলে মধু চাই। মধু কার উদ্গার? লাইফ সায়েন্সের কথা। কার উদ্গার? মধু। হ্যাঁ, ভবিষ্যতের জন্য বমি করে রাখে, ওটাকে নিয়ে এসে আমরা দেবতার সেবায় লাগাই। জয় নিতাই গৌর হরি বল। তাহলে উচ্ছিষ্ট গেল, উদ্গার গেল, মিলছে তো? মরার কাপড়, পুরোহিত মশাই যে বস্ত্র পরে পূজা করেন, রেশম পোকা মরে সুতো তৈরি হয়ে বস্ত্র তৈরি হয়েছে, রেশমের বসন, সুতরাং মরার কাপড়। আর মরার হাড়, এই যে একটা শঙ্খের মধ্যে জল ঢেলে গোবিন্দের মাথায় ঢালা হয়, ওটাকে কি শঙ্খ বলে? কি শঙ্খ বলে? জল শঙ্খটা কার হাড়? শঙ্খচূড় দৈত্যের হাড় দিয়ে ওই শঙ্খের সৃষ্টি। এই হলো উচ্ছিষ্ট, উদ্গার, মরার কাপড়, মরার হাড়। তাই নিয়ে হলো গোবিন্দ সেবার মূল উপাচার। মিলেছে? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল। কলিযুগের ধর্ম কি? কলৌ দাদাতে হরি নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম পাবজিও নাই, ফ্রি ফায়ারও নাই, ক্রিকেটও নাই, ফুটবলও নয়। কলিযুগের একমাত্র মূল ধর্ম হচ্ছে কলৌ দাদাতে নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে কলির জীব ভগবানের চরণ পেলেও পেতে পারে। তাহলে চলুন একটু সকলে মিলে যে হরিনামের দ্বারাতেই আমরা ভগবানের চরণ পেতে পারি, একটু সকলে বদন ভরে সেই হরিনাম গাই। গাইবেন তো আমার সঙ্গে? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা জোরে, আরো জোরে, তালে তালে একসঙ্গে সবাই। আরেকবার। হরে কৃষ্ণ, সকলে জোরে।
এবার পরের লাইনটা আমি করি, তারপর তোমরা করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ বলে হরিতা বাহ রাধে প্রাণ খুলে গান। আরেকবার হরে কৃষ্ণ রাধে বলে হরিতা। এবার একসঙ্গে সকলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কলির জীবের উদ্ধারের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ওই জন্য সকলের চরণে অনুরোধ, 24 ঘন্টার মধ্যে অন্তত 24টা মিনিট সময় পেলেও বদনে হরিনাম গাও, কৃষ্ণ নাম গাও, তবেই যদি নরজন্মের ধন্য হয়, তার আগে কিন্তু কখনো নয়। সেই হরিনামকে শিরোধার্য করে আমরা সাধন করব বর্তমান পরিবেশিত লীলা, ফেরত গোষ্ঠ লীলা তৎ ভাবাচিত শ্রী গৌরচন্দ্র। তাহলে মহাপ্রভুর ভাবটা কেমন না, সুরধুনির তীরে আজ গৌর কিশোর, সহচর গণ মিলি গোনা আনন্দে বিভোর। মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধ্বনির তীর আলো করে কলিযুগের শ্রেষ্ঠ খেলায় মাতা হরা। ভাবটা কেমন, খেলো এ বিনোদ খেলা, গামা পা গামা গরে সনে সা, নে সা গামা পা, গামা পা নি নি নি, গামা পা নি দা পা, গামা পা গামা গরে সনে সা, যা যা রে আপন মন্দির। আসলে যে রাগের উপরে পদাবলীটা গাওয়া হলো এটা ভীমপলশ্রী রাগ। যারা রাগ শেখে তারা বুঝতে পারবে, এটা ভীমপলশ্রী রাগের বন্দেজ। যা যা রে আপন মন্দির, যা যা রে আপন মন্দিরে যা। এই ভীমপলশ্রী রাগের উপরে খুব সুন্দর সুন্দর গান আছে। আমি একটা গানের লাইন শোনাচ্ছি আমার মায়ের গান দিয়ে। ওগো সখা তো সলিলে ডুবে মরে শ্যামা, দোষ কারো নয় গো মা। ওগো সকাত সলিলে ধ্বনি মায়েরা হারি হারি ডুবে মরি শ্যামা, দোষ কার নয় গো মা। আর একটা গানও আছে এই ভীমপলশ্রী
বস্ত্রের আগের উপরে, ওটাও মায়ের গান। সকালবেলাতে গিয়েছি, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ ডলে ভেবে দেখবো কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। গামা পা গামা গারে সানে সা। আবার পদাবলিতে ফিরে আসি, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বন মালি। আজি খেলো নদ খেলা গোরা বন মালি। বলে ন বিহার 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 করে ভগত মণ্ডলী আজ ভুলিন বিহার করে ভগত মণ্ডলী। দেখো দেখো ভগত মণ্ডলী খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরারা। মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। মধু তাই গৌর হরি হরি হরে নামের খেলা রাধে আজ খেলিছে গোরারা। ওই মধুর হরি মধুর হরি নামের খেলা, এ খেলায় একবার হরি বলায় আর বাহু তোলা। মধুর হরি নামের খেলা, হরি বলায় আর বাহু তোলা, মধুর হরি নামের খেলা, হরি বলায় আর বাহু আজ তোলা, মধুর হরি নামের খেলা, হরি বলায় আর বাহু তোলা, মধুর হরি নামের খেলা, হরি বলায় আর বাহু ওগো তোলা, মধুর হরি নামের খেলা। হরি বলায় আর বাহু তোলা। খেলিছে গোরারা পুলিন বিহার করে ভগত মণ্ডলী। দেখো দেখো ভগত মণ্ডলী। জানিদায় ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, কুলিল বিহার কর ভকত মন্দির। মহাপ্রভু আমার অগণিত ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধ্বনির তীর আলো করে কলিযুগের শ্রেষ্ঠ খেলায় মেতেছেন, হরিনামের খেলা। তাহলে এই খেলা মাধুর্য কি, ফলাফল কি, বৈশিষ্ট্য কি? প্রাকৃত জগতে যত খেলা আছে প্রত্যেক খেলার তো বৈশিষ্ট্য আছে। যেমন এই যে বিশ্বকাপ ক্রিকেট চলছে, টি-20, তাহলে প্রাকৃত জগতের খেলার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক খেলাতে দুটো করে পক্ষ লাগবে, এটা হলো খেলার বৈশিষ্ট্য। কিন্তু মহাপ্রভু পরিবেশিত যে হরিনামের খেলা, এই হরিনামের খেলার বৈশিষ্ট্য কি জানেন বাবা?
এই হরিনামের খেলার বৈশিষ্ট্য হচ্ছে এই খেলায় কোনো পক্ষাপক্ষ লাগে না। আপনি একলাও হরিনামের খেলা খেলতে পারেন, আপনি 10 জন মিলেও হরিনামের খেলা খেলতে পারেন, আবার লক্ষ লক্ষ ভক্ত মিলেও আপনি হরিনামের খেলা খেলতে পারেন। এটা হলো হরিনামের খেলার বৈশিষ্ট্য। ফলাফল কি? এই খেলার ফলাফল তো কিছু আছে। প্রাকৃত জগতের খেলার ফলাফল হচ্ছে এক পক্ষ জেতে মনে আনন্দ পায়, আরেক পক্ষ হেরে যায় সে মনে দুঃখ পায়। কিন্তু মহাপ্রভু পরিবেশিত হরিনামের খেলা, এই খেলার ফলাফল কে জানো মায়েরা? বলি এ খেলায় কেউ হারে না, সবাই জেতে। খেলা এ খেলায় কেউ হারে না, সবাই যেতে। এ খেলা কেউ হারে না, সবাই যেতে। যারা হরি নামে হরিবোল হরিবোল খেলাতে মাতে, এ খেলায় কেউ হারে না, সবাই যেতে। যারা হরি নামে খেলা মাতে, এ খেলাই কেউ হারে না, ও গো সবাই যেতে। জানি তো এটা হলো হরিনামের খেলার ফলাফল। এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। কিন্তু এই খেলার আনন্দ কি? আনন্দ তো কিছু আছে, এটা তো হলো ফলাফল। এ খেলায় কেউ হারে না, সবাই যেতে। কিন্তু হরিনামের খেলার আনন্দটা কি জানতে? পিতা তার পুত্রের সঙ্গে হরিনামের খেলায় মেতেছে, আর এই পিতা পুত্র হরিনামের খেলা খেলতে খেলতে তাদের আনন্দটা যখন চরমে ওঠে তখন কি দশা ঘটে জানে? কত পিতা ধরে পুত্রের চরণ, এ খেলা এ খেলায় পিতা ধরে এ খেলা কত পিতা ধরে
পুত্রের চরণ তাদের দিব্য স্মৃতি হয়ে বেসর এ খেলায় কত পিতা ধরে পুত্রের চর তাদের দিব্য স্মৃতি হয়ে বেসর এ খেলায় পিতা ধরে পুত্রের চর এটা হলো হরিনামের খেলার আনন্দ। কে পিতা কে পুত্র কোনো জ্ঞানাগান থাকে না, পিতাই পুত্রের চরণ ধরে। এই হরিনামের খেলা, এই খেলার মাধুর্য কি জানে? এ খেলার মাধুর্য কি জানো মায়েরা? এটা তো হলো খেলার আনন্দ, পিতা পুত্রের চরণ ধরে। কিন্তু মাধুর্য কি? এই পিতা পুত্র হরিনামের খেলা খেলতে খেলতে তাদের আনন্দ যখন চরম থেকে চরম তরসি করে উঠে যায়, এই খেলার মাধুর্যে তারা কি করে জানো? তারা করে ধরা ধরিয়া জড়া জড়ি করে করে ধরা ধরিয়া গো জড়া জড়ি করে ধরা ধরিয়া জড়া জড়ি তারা ধুলাতে দেয় হরি গড়া গড়ি আর মুখে বলে হরি হরি। ধুলাতে দে আহা, গড়া গড়ি মুখে বলে হরি হরি তারা ধুলাতে দে গড়া গড়ি মুখে বলে হরি হরি ধুলাতে দে গড়া গড়ি মুখে বলে হরি হরি ধুলাতে দে গড়া গড়ি মুখে বলে হরি হরি ধুলায়া দিয়ে গড়া গড়ি মুখে বলে হরি হরি তারা ধুলাতে দেয় গড়া গড়ি মুখে বলে হরি হরি 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 ধুলাতে দেয় গড়া গড়ি হরি বল হরি হরি এই খেলায় পিতা ধরে
দিনের শেষে ভগবান মহাপ্রভু আমার হরিনামের খেলা সমাধা করে মা মা করতে করতে ঘরে ফিরে এসে হতভাগিনী জনম দুঃখিনী জননী সচীদেবীর চরণে একটা আছাড় খেয়ে পড়ে প্রণাম করলেন। আর জগৎকে শিক্ষার নিমিত্তে বললেন, ভগবান মহাপ্রভু এই জগতের জীব তোমরা দেখে যাও, আমি সকল জগতের প্রণম্য হয়েও তিনি তো ভগবান সকলের প্রণম্য। তাই ভগবান শিক্ষাটা দিচ্ছেন, হে মানব তোমরা দেখে যাও, আমি সকল জগতের প্রণম্য হয়েও আমি যেমন আমার জননীর চরণে প্রণাম করলাম, তোমরাও যেন তোমাদের জন্মদাতা পিতা জন্মদায়িনী মাতা এই পিতৃমাতৃ চরণে প্রণাম জানাতে ভুল করো না। অথচ দেখুন বাবা, আমরা অধম সন্তানরা সেই ভুলটাই প্রথমে করে বসি। ভগবান আগে নিজে আচরণ করলেন মায়ের চরণে প্রণাম করে, তারপর জগৎকে শিক্ষা দিলেন। কারণ আমার আচরণে যদি ঠিক না থাকে, আর আমি যদি সেই শিক্ষা দিই, কেউ শিক্ষা গ্রহণ করবে না। তাহলে শিক্ষা দিতে গেলে আগে নিজেকে শিক্ষিত হতে হবে। তাই গৌর হরি। তাই ভগবান আগে নিজে আচরণ করলেন। আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি, কারণ আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাই ভগবান আগে নিজে মায়ের চরণে আছাড় খেয়ে পড়ে প্রণাম করলেন, আর জগৎকে শিক্ষার নিমিত্তে বললেন, তোমরাও যেন পিতৃমাতৃ চরণে প্রণাম জানাতে ভুল করো না। অথচ দেখুন মায়েরা, সেই ভুলটাই আমরা প্রথমে করে বসি। এই হরিবাসরে যতজন আছেন আপনারা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমাদের ঘরের ছেলে মেয়েরা যখন স্কুলে বা কলেজে যায় বা কোনো কাজের জন্য ঘরের বাইরে যায়, বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে যায়? কতজন ছেলে মেয়ে আছে যায়? ও মায়েরা যায়? যায়? ছেলে মেয়েকে দোষারোপ করলে হবে না। এই কারণে এই দোষটা হলো আমাদের পিতামাতার দোষ। কারণ আমরা ভক্তিটা শেখাতে পারিনি, তাই সন্তানরা ভক্তি শিখতে পারে। কথাতেই আছে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। কি করে শিখবে? গোড়ায় গলদ দায়ী, গোড়ায় গলদ দায়ী। ভক্তিটা শিখবে কোথার থেকে? কেমন গোড়ায় গলদ একটু বলি। আগেকার দিনে ভারতবর্ষের মাটিতে কত ভালো ভালো সন্তান জন্ম নিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিনয় বাদল দীনেশ, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আরো কত শত সন্তান জন্ম নিয়েছে এই ভারতবর্ষের মাটিতে। এখন আর আনাচে কানাচে একটি ভালো সন্তান জন্ম নিচ্ছে? কি করে জন্মাবে? মানুষ তৈরির কারিগরটাই তো ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে। নিতাই গৌর হরি। অপরাধ নেবেন না কেউ মায়ের। আমাকে বাদ দিয়ে বলছেন, আমিও কিন্তু তার মধ্যে একজন। জানি তাই গৌর হরি। আমাকে বাদ দিয়ে বলছে না, আমাকে দিয়েই বলছে। আমাকে ধরে নেবেন আপনাদের সঙ্গে আমি যে কথাগুলো বলছি। কি করে জন্মাবে ভালো সন্তান? আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি, ঠাকুমার মুখে সেই কথাগুলি। পরবর্তীতে আমি কোনো বেদ বিধান কত কিছুতে পাইনি, তবে ঠাকুমার কথাগুলো খুব যুক্তিযুক্ত বলে আমার মনে হতো। কি কথা? আগেকার দিনের মায়েরা অন্তঃসত্ত্বা হলে, গর্ভবতী হলে সেই মাকে রামায়ণ মহাভারত পড়তে দেওয়া হতো। নিজেরা না পড়তে পারলে অপরকে দিয়ে পড়াতো, সামনে বসে বসে শুনতো। শুধু তাই নয়, সেই অন্তঃসত্ত্বা মাকে হরিবাসরে নিয়ে আসা হতো হরিনাম শ্রবণ করানোর জন্য। আবার সেই অন্তঃসত্ত্বা মা যে ঘরের মধ্যে থাকতেন, সেই ঘরের চার দেওয়ালে মহাপুরুষের ছবি ঝুলিয়ে ওই দিকে তাকাতে বলা হতো, যাতে গর্ভের সন্তানটি ওই রকম মহাপুরুষের মতো হয়। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি। আগেকার মায়ের এগুলো করতো, আমি ঠাকুমার মুখ থেকে শুনেছি, আমার মাকেই করিয়েছে। এখনকার মায়ের এগুলো করে? যেই 2-3 মাস প্রেগন্যান্সি পিরিয়ড, বহরমপুর একজন ভালো গাইনোকোলজির কাছে নিয়ে যাওয়া হলো, বা জিয়াগঞ্জ বা লালবাগ, রক্ত পরীক্ষা করে বড় বড় করে বলে দিল, মায়ের আমার সম্পূর্ণ বেড রেস্ট প্রয়োজন। পরের দিন টাকা যাবে কোথায়? গীতা ভাগবত পড়া দূরের কথা, হরিবাসরে যাওয়া দূরের কথা,
মহাপুরুষের ছবি দেখা দূরের কথা, খাটের উপরে বসে টিভির রিমোটটা হাতে করে টিভির পর্দায় যত খুন ধর্ষণ রাহাজানি দর্শন করলো, গর্ভের সন্তান ভালো হবে? আপনারাই বলুন না, ভালো হবে গর্ভের সন্তান? অত সহজ নয় মা। বিদ্যাসাগর বিদ্যাসাগর করলে হবে না, আসলে দেখতে হবে মা ভগবতী জাতটা কত সুন্দর, কেমন মা হলে তবে এই বিদ্যাসাগরের মতো একজন ভালো রত্নের জন্ম দেওয়া যায় জানেন? এই বিদ্যাসাগরের মা ভগবতী দেবী তার জলজন্ত দৃষ্টান্ত। বিদ্যাসাগরের জীবনী থেকে একটা ছোট্ট দৃষ্টান্ত তোমাদের বলি, যে কেমন মা হলে তবে এই ভালো সন্তানের জন্ম দেওয়া হয়। জেনে তাই খোনা খোনা আওয়াজটা হয়ে গেল একটু, জেনে তাই। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। তাহলে কেমন মা হলে তবে বিদ্যাসাগরের মতো সুসন্তানের জন্ম দেওয়া যায়, এরকম ভালো করে মন দিয়ে শুনুন। আপ ডাউন করছে, মনিটর বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বিদ্যাসাগরের জীবনী থেকে ছোট্ট করে একটা কথা আপনাদের বলি। ছেলে প্রথম চাকরি পেয়েছে, আর প্রথম চাকরি পাওয়ার পর যেদিন প্রথম মাসের মাইনাটা হাতে পেল, প্রথম মাসের মাইনা হাতে পেয়ে সন্তান মায়ের জন্য কেঁদে উঠল, যে মা নিজে না খেয়ে তার মুখের খাবার আমার মুখে তুলে দিয়ে আমাকে তিলে তিলে মানুষ করে তুলেছে। আমি প্রথম মাসের মাইনাটা সেই মায়ের চরণে যদি উৎসর্গ করতে পারি, আমার সন্তান ধর্মটা ধন্য হয়ে যাবে, আমার সন্তান ধর্মটা ধন্য। এই বলে ছেলে প্রথম মাসের মাইনা দিয়ে ভালো একটা সোনার দোকানে গিয়ে মায়ের জন্য একজোড়া ভালো সোনার বালা তৈরি করে এনে মায়ের হাতে দিয়ে বলল, মা দেখো তো পছন্দ হয়েছে কিনা। আমি প্রথম মাসের মাইনা পেয়ে তোমার জন্য সোনার বালা দুটি এনেছি, দেখো তো মা তোমার পছন্দ হয়েছে কিনা। সন্তানের কাছ থেকে সোনার বালা দুটি হাতে নিয়ে মা দুই নয়নের জলে বদন ভাসি অজর ছড়ে কাঁদছে। মায়ের চোখে জল দেখে ছেলে প্রশ্ন করলো, মা তোমার পছন্দ হয়নি বুঝি? খোকা, খোকা রে, আমার খুব পছন্দ হয়েছে বাবা, পছন্দ হয়েছে। তবে তুমি কাঁদছো যে? কাঁদছি কেন জানিস বাবা? এই যে পৌষ মাঘ মাসের প্রখর শীত, সারা পাড়াটা ঘুরে একবার দেখে আয়, কত দিন দরিদ্র গরিব দুঃখী অভাব অনটনী মানুষ শীত বস্ত্র নাই অভাবে আগুন জেলে রাত্রি কাটাচ্ছে। খোকা, আমার জন্য সোনার বালা দুটো না এনে সেই সব গরিব দুঃখীদের জন্য দুটো কম্বল এনে দিতিস, আমি এর থেকে অনেক বেশি খুশি হতাম। খোকা, আমি এর থেকে অনেক বেশি খুশি হতাম, আমি এর থেকে অনেক বেশি খুশি হতাম। মায়ের চোখে জল দেখে খোকা সোনার বালা দুটি নিয়ে দোকানে ফিরিয়ে দিয়ে সেই অর্থ দিয়ে বেশ কিছু কম্বল এনে মায়ের হাতে তুলে দিল। সে কি আনন্দ! মা ছেলেকে সঙ্গে নিয়ে সারা পাড়া পাড়া ঘুরে ঘুরে সেই সব দিন দরিদ্র গরিব দুঃখে অভাব অনটনী মানুষ যাদের শীত বস্ত্র নাই অভাবে আগুন জেলে রাত্রি কাটায়, তাদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন শীতের কম্বল। ওই জন্য মা বিদ্যাসাগর বিদ্যাসাগর করলে হবে না, আসলে দেখতে হবে মা ভগবতী জাতটা কত সুন্দর। শেখাতে হবে সন্তানকে ভক্তি। আমরা ছেলেদের মানুষ করছি, কিন্তু কিবা ভক্তি কিবা অভক্তি কেমন ভাবে মানুষ করছি জানেন? সেটাও বলছি। এই যে গোড়ায় গলদ, গোড়ায় গলদ কেমন? এক মায়ের বাড়িতে গুরুদেব এসেছেন, গুরুদেবের চরণে মা আফসোস করে বলছে, গুরুদেব আমার খোকন যখন ছোট্ট ছিল আমায় খুব জ্বালাতন করতো, খাবো খাবো করে। খোকনের বাবা অফিস যাবে, খোকনকে খাওয়াতে গিয়ে তার বাবার সময় মতো খাবার তৈরি করে দিতে পারতাম না। তাই একদিন খোকনের বাবাকে বললাম, ওগো আজ অফিস থেকে ফেরার পথে একটা ভালো মায়াপোষের বোতল কিনে এনো তো। মায়াপোষের বোতল চেনো মায়েরা? চেনো মায়াপোষের বোতল?
একটা প্লাস্টিকের বোতল, মাথায় একটা রাবারের নিপিল থাকে, ওর মধ্যে দুধ ভরে ছেলের মুখে ধরিয়ে দিলে ছেলে ভাবে আমি মায়েরই বক্ষে স্তনপান করছি। মায়ের কথা মতো বাবা অফিস থেকে ফেরার পথে একটা ভালো দোকান থেকে মায়াপোষের বোতল কিনে এনে মায়ের হাতে দিল। পরের দিন সকালবেলায় ছেলে ঘুমিয়ে আছে, মা খাবার তৈরি করছে, বাবা অফিস যাবে। ছেলে জেগে উঠে যেই না চিৎকার করে কেঁদে উঠেছে, ছেলে কাদা মানে মা জানে খাবে। আগের থেকে দোলনা কেনাই ছিল, ওই মায়াপোষের বোতলে দুধ ভরে ছেলের বদনে ধরিয়ে দিয়ে দোলনায় দুলিয়ে দিল। মায়াপোষের বোতল চুষতে চুষতে ছেলে আবার ঘুমিয়ে পড়লো। মায়ের আর অসুবিধা হলো না, বাবাকে সময় মতোই খাবার তৈরি করে দিল। কিন্তু গুরুদেব, আমার খোকন এখন অনেক বড় হয়েছে, তবু বোতল কেন ছাড়লো না? মাপটা তো বুঝে গেল কেমন করে ধরতে হয়। খোকন যখন ছোট্ট ছিল তখন বোতলে ছিল দুধ। খোকন এখন অনেক বড় হয়েছে, বোতলে দুধের জায়গায় এসেছে মদ, কিন্তু বোতল ছাড়ে নাই। নিতাই গৌর হরি হরি। ওই জন্য মা খুব সাবধান। বর্তমান দিনে অনেক মা নিজের অঙ্গ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দেখে নিজের বক্ষের দুগ্ধই পান করতে দেয় না ছেলে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই কাজ যে মায়েরা করে মাত্র 35 বছর বয়সটা পার হলেই ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হবে, হবেই হবে। 100% গ্যারেন্টি, কোনো ওয়ারেন্টি নেই। না মা, সন্তানকে বক্ষের দুগ্ধ পান করিয়ে কোলে রেখে মানুষ করো, সেই সন্তানই সুসন্তান হবে। আর সেই সন্তানই যেখানেই যাক পিতামাতার চরণে হাত দিয়ে প্রণাম করেই যাবে। ভক্তিটা শেখা। মহাপ্রভু সেই শিক্ষাটাই দিলেন। মায়ের চরণে প্রণাম করে বললেন, হে মানব, আমি যেমন ভগবান হয়েও আমার জননীর চরণে প্রণাম করলাম, তোমরা যেন পিতৃমাতৃ চরণে প্রণাম জানাতে ভুল করো না। যেই না মহাপ্রভু মায়ের চরণে প্রণাম জানিয়েছে, সতীদেবী কি দেখলো? একই নিমাই ধুলয় ধূসর অঙ্গ, গদ গদ দোলায় ধূসর অঙ্গ, গদ গদ কি নিমাই? সতীদেবী বলছে, এমন সর্বাঙ্গে ধুলা মেখেছিস কেন বাবা? তুই নিজে নিজে ধুলা মেখেছিস না কেউ তোকে ধুলা লাগিয়ে দিয়েছে? নরহরি নরহরি ছুটতে ছুটতে এসে যেই না দাঁড়িয়েছে, সতীদেবী বলল, নরহরি, আমি কি তোর সঙ্গে আমার নিমাইকে এই ধুলো মাখার জন্য পাঠিয়েছিলাম? আমি না বলেছিলাম, দেখো রে বাপ নরহরি থেকে গৌরের কাছে, আর একই অবস্থা হয়েছে, সোনার বরণ গোরা আমার ধুলাই পড়ে পাচ্ছে। ছি 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 ছি। নরহরি বলছে, মা, তুমি মিছামিছি আমাদের দোষারোপ করছো, আমরা কেউ তোমার নিমাইকে ধুলা মাখিয়ে দিইনি। আসলে কি হয়েছে জানো? তোমার নিমাই একটা নতুন খেলা শিখেছে, সেই খেলাটা হলো হরি নামের খেলা। এই সারাদিন ধরে হরি নামের খেলা খেলে আর নবদ্বীপের পথে ঘাটে গড়াগড়ি যায়। ধুলাই আপনি মাখে মা, ধুলা নিতাই গৌর হরি মাখে মা, ধুলাই আপনি মাখে মা, ধুলায় আপনি মাখে মা, হরি নামের খেলা ও খেলতে খেলতে ধুলা আপনি মাখে মা। আমরা যদি তোমার নিমাইকে বাধা দিই,
আমাদেরকেও জোর করে ধোলা মাখিয়ে দেয়। সচীদেবী নিমাইকে বললেন, ছি 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 বাবা, নিমাই এমনি করে কি কেউ কি ধোলা মাখে বাবা? আয় আমি তোর অঙ্গ থেকে একটু ধোলা ঝেড়ে দিই। এই বলে মা সচীদেবী নিজের আঁচল দিয়ে যেই না নিমাই রঙের ধোলা ঝেড়ে দিতে যাবে, নিমাই দুপা পিছু সরে গিয়ে বলল, না মা, আমার রঙের এই ধোলা তুমি ঝেড়ে ফেলে দিও না মা। তুমি তো জানো না এই ধুলা মাখবো বলেই তো আমি সেই গোলক ছেড়ে এই গোলকের মাটিতে এসেছি। এই ধুলা তো যেমন তেমন ধুলা নয়। এই যে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি স্নান ও কেলি, বৈষ্ণবের নামে তো উল্লাস। বৃন্দাবনের চবু তোরা তাহে মোর প্রাণ ঘেরা, কহে কিছু নরোত্তম দাস। এই যে অগণিত ভক্তের চরণ ধুলি, মাগো এই ধুলা অঙ্গে মেখে আমার হেয়ার জ্বালা দূর করব বলেই তো আমি সেই গোলক ছেড়ে ভোলকের মাটিতে এসেছি। জানো মা, এই ধুলা শুধু তোমার নিমাই একা মাখেনি, এই ধুলায় মেখেছিল কে জানো? এই যে ধুলা নয় যেন গোপীপদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমি শুধু একা মাখিনি না, এই ধুলা ভগবান কৃষ্ণ বৃন্দাবনে মেখেছিল, আমিও মাখলাম ভক্তের চরণ ধুলি। না মা, তুমি ঝেড়ে ফেলে দিও। মা কি দেখলেন? ধুলায় ধূষণায় অঙ্গ গদ 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 রাধা মোহন পদ করত হিয়া করত করত আজ করো তো হে আসবে হে রাধামোহ করত হে আশরে রাধামোহ করো তোহি আশরে রাধামোহ করত হে আশরে